প্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। সকলকে প্রাণঢালা শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আরেকটি ফিশিং ব্লগে। দর্শক বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দেখব গ্রামের ডোবা এবং নদী থেকে কিভাবে খুব সহজেই হাত দিয়ে মাছ মারা হয়, অর্থাৎ মাছ শিকার করা হয়। আজকে এই বিষয়ে আপনাদেরকে কিছু মজাদার দৃশ্য দেখাবো। দর্শক বন্ধুরা, নদীমাতৃক এই বাংলাদেশে নদী, ডোবা ও বিল থেকে প্রচুর পরিমাণে মাছ প্রতি বছরই পাওয়া যায়। শহরের কোলাহল থেকে অনেক দূরে নিস্তব্ধ প্রকৃতির মাঝে মাছ শিকারের মজাই সম্পূর্ণ আলাদা। দর্শক বন্ধুরা, আজ আমরা চলে এসেছি গ্রামের এক সরল সুন্দর ডোবায়, যেখানে মাছ শিকারের এক অন্যরকম অভিজ্ঞতা অপেক্ষা করছে। গ্রামের এই সুন্দর ডোবাগুলোতে প্রতি বছরই প্রচুর পরিমাণে দেশীয় মাছ পাওয়া যায়, যেমন টাকি, শিং, ট্যাংরা, পুঁটি, বোয়াল, শোল, শাটি, মৃগেল সহ প্রভৃতি বিভিন্ন প্রজাতির মাছ এই ডোবাগুলোতে পাওয়া যায়। আপনারা দেখতে পাচ্ছেন অনেকক্ষণ ধরে এই কাদায় মাছগুলো সংগ্রহ করা হয়েছে। এবার মাছগুলোকে ধৌতকরণ করা হচ্ছে। মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে এই মাছগুলোকে পর্যায়িতকরণ করা হবে, অর্থাৎ বাছাই করা হবে। এখানে দেখতে পাচ্ছেন একই সাথে অনেকগুলো মাছ লাফালাফি করতেছে। সম্পূর্ণ তাজা এবং ফ্রেশ মাছ। এই মাছগুলো খেতে প্রচুর সুস্বাদু হবে। দর্শক বন্ধুরা, সব মিলিয়ে গ্রামীণ মাছ শিকারগুলো সম্পূর্ণ আলাদা হয়ে থাকে। এখানে সবাই একসাথে ডোবায় নেমে কাদা মাখামাখি করে নিজ হাত দিয়ে মাছ সকলে শিকার করে। প্রকৃতির সান্নিধ্যে এমন সহজ সরল জীবন সম্পূর্ণ আলাদা একটা অনুভূতি সৃষ্টি করে সকলের মাঝে। মাছ ধরা শুধু শিকার নয়, এটা ধৈর্য ও আনন্দের এক সংমিশ্রণ। দর্শক বন্ধুরা, আপনাদের যাদের গ্রামে বাড়ি রয়েছে তারা কোনো না কোনো একদিন অবশ্যই ডোবা, পুকুরে এবং নদীতে একবার না একবার হলেও মাছ মেরেছেন। মাছ শিকার এই অভিজ্ঞতাটি আপনাদের অবশ্যই অনেক ভালো লাগবে। এবং আজকের এই ভিডিওটি আপনাদেরকে কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে ছোট্ট কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী আরেকটি নতুন ভিডিওতে, নতুন কোনো একটি পর্বে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের এই ছোট্ট চ্যানেলটির সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। Thanks for watching.